হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের ছাগলের কিছু ভিটামিন নিয়ে আলোচনা করব। যেহেতু আমি ছাগল ছাদে পালি, তো এখানে তো কাঁচা ঘাসের চাহিদা নেই। তো কাঁচা ঘাস আপনার অনেক ভিটামিনসের অভাব পূরণ করে। তো সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ভিটামিন দিই ছাগলকে। হ্যাঁ, এই লাল ছাগলটার আবার পায়ে জানে কি হয়েছে, ব্যথা পাইছে মনে হয়, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের এই ভিটামিনগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই গাভীন ছাগলকে কি কি ভিটামিন খাওয়াতে হয় সেগুলো তো ভিউয়ার্স, বাজারে তো অনেক ধরনের ভিটামিন কিনতে পাওয়া যায়। আর আমাদের দেশে সবাই ডাক্তার, ঠিক আছে? পশু ডাক্তারও যেরকম, সেই রকম এমনি মানুষের ডাক্তারও অভাব নেই। আপনি যে কোনো জায়গায় যে কোনো কারো জিজ্ঞাসা করলেই মেডিসিন দিয়ে দেয়। তো ভিউয়ার্স দেখেন, ডাক্তারের কথা বলতে না বলতে এই দেখেন, এই যে বড় ডাক্তার চলে আসছে। কোনো কাজ তারে ছাড়া করা যাবে না, আমার মেয়ে। ভিউয়ার্স, আমি সাধারণত যে কোনো কিছু হলে, ছাগলের কোনো সমস্যা হলে আমি সরাসরি আমাদের এখানে পশু হাসপাতাল আছে, ওখানে চলে যাই। তো ওনারা আমাকে ভালো পরামর্শ দেন, ওষুধ থাকলে ওষুধ সাজেস্ট করেন যে এটার জন্য এটা খাওয়াতে পারেন। তো আমি আমার এই ছাগল দুটো, একটা 4 মাস প্লাস, একটা 3 মাস প্লাস, মানে একটা 120 দিন, একটা 90 দিন প্লাস। তো এই জন্য আমি ওদেরকে এখন আয়রন দিচ্ছি। আয়রনটার জন্য ছাগলের বাচ্চার যে গ্রোথটা ভালো হবে এই জন্য। তো আমি দুটোকেই 10 মিলি 10 মিলি করে দিচ্ছি। পাশাপাশি ছোটো ছাগলটাকেও দিয়ে দিই, অল্প কিছু দেই। তো ভিউয়ার্স, আমি এর আগে ছাগল হিটে আসার আগে আমি ওদেরকে কৃমিনাশক করিয়ে, তারপরে আপনার জিঙ্ক এবং লিভার টনিক, এইটার কোর্সটা পুরোপুরি কমপ্লিট করিয়েছিলাম। তো এরপরে যখন ওরা হিটে চলে আসছে, পাঠা করিয়েছি। এরপরে আমি আপনার ওদেরকে আর কৃমি করাইনি। আমার ভয় করে ভাই, বুঝছেন? মানে আছে প্রেগনেন্সি সেভ অনেক ঔষধ মার্কেটে এখন পাওয়া যায়, কিন্তু ভাই বুঝিনি তো, আমার মানে অন্ধের যষ্টি আর কি। যার কারণে আমি ভয়ে আর এই প্রেগনেন্সি সেভ কৃমি ওষুধ করাই না। এরপরে ভিউয়ার্স, ক্যালসিয়াম দিব। ক্যালসিয়ামের ডোজটাও 7 দিন দিব। ক্যালসিয়ামের ডোজ শেষ হয়ে যাওয়ার পরে 7 দিন আবার দিব আপনার মাল্টিভিটামিন। এইভাবেই আসলে পর্যায়ক্রমে ছাগলকে ভিটামিনগুলো আপনারা দিতে পারেন, তাহলে এটা ভালো হবে ছাগলের জন্য। আর মেইনলি যে ছাগলগুলো প্রেগনেন্ট, এগুলোর বাচ্চার গ্রোথটা ভালো আসবে। তো ভিউয়ার্স, এখন আসলে আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। ইনশাল্লাহ আমি অফিসের দিকে রওনা করব। আর এদিকে আরেকটু কাজও আছে। এই যে মানি প্লান্ট আছে আমার একটা, এটা ইনডোর গাছ, আমি এই যে বাসায় রাখি। আরে ভাই, মানি প্লান্ট ঠিকই আছে, কিন্তু মানির খবর নাই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।